নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। তৃণমূলের বিজয় উল্লাসকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে জড়ালো তৃণমূল। আহত 7 যুব তৃণমূল সমর্থক। বাসন্তীর পেটুয়াখালীর ঘটনা। অভিযোগ, কালকে সকালে যখন চারিদিকে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের গণনায় এগিয়ে যাচ্ছে, সেই সময় একদল তৃণমূল সমর্থক পেটুয়াখালীতে বোমা ফাটিয়ে আনন্দ করছিল। সেই সময় স্থানীয় পঞ্চায়েত সদস্য নাসির মোল্লা ও আনারুল মোল্লা, সফিরুল মোল্লা প্রতিবাদ করলে শুরু হয় বচসা। প্রথম পর্যায়ে বাসন্তী থানার পুলিশ পরিস্থিতি সামাল দিল। বিকেল হতেই চরাবিদ্যা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের অনুগামীরা যুব তৃণমূল সমর্থকদের মারধর করে বলে অভিযোগ। আহতরা আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ভোট পরবর্তী হিংসা অব্যাহত। রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হলো সিপিআইএম নেতার মেয়ের দোকান। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহুয়া বাগান এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে স্থানীয় সিপিআইএম নেতা মোহাম্মদ আলীর মেয়ের ফিরোজা খাতুনের টেলারের দোকানে আগুন ধরিয়ে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। 4টে সেলাই মেশিন সহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ফিরোজা খাতুনের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। নতুন করে যাতে কোনো উত্তেজনা না ছড়ায় তাই এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। 3 দিন ধরে নিখোঁজ থাকার পর চাষের জমিতে চিনেবাদাম গাছ চাপা দেওয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পটাশপুরে। জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা এলাকার রাউতরা গ্রামের বাসিন্দা, পেশায় কৃষক, বছর 50-এর শিবু মণ্ডল 3 দিন ধরে নিখোঁজ ছিলেন। বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো খোঁজ পাননি মৃতের পরিবার। আর প্রতিদিনের মতো এদিনও রাউতরা গ্রামের কয়েকজন কৃষক চাষের কাজে জমিতে কাজ করতে গিয়েছিলেন। মাঠে পৌঁছানোর পর থেকেই তারা দুর্গন্ধ পান। সন্দেহ হওয়ায় আশেপাশের লোকজনকে খবর দিতেই গ্রামবাসীরা মাঠে এসে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে চিনেবাদাম গাছ চাপা দেওয়া অবস্থায় মৃতদেহটি দেখতে পান। খবর চাউর হতেই ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। কি কারণে, কে বা কারা এই খুনের ঘটনায় জড়িত, খুন করে প্রমাণ লোপাটের চেষ্টাই বা কেন করা হলো, তার তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ। এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত কোচবিহার। আহত 3 তৃণমূল কংগ্রেস কর্মী। তাদের মধ্যে ফুলবাড়ি অঞ্চলের কনভেনার বিনয় বর্মনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভের পরে নিজেদের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না বিজেপি, তাই তারা সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। বিনয় বর্মন সহ তাদের কর্মী সমর্থকদের উপরে অতর্কিতে হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় তাদের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিনয় বর্মনের অবস্থার অবনতি হলে তাকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে পৌঁছন নবনির্বাচিত কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এলাকায় একের পর এক নির্বাচন পরবর্তী সন্ত্রাসের ঘটনায় প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক দাবি জানান তিনি। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাতের অন্ধকারে বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘরছড়া বিজেপি এজেন্ট সমীর মিস্ত্রি। দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর উত্তর বিধানসভার খয়াদহের ক্ষুদিরাবাদ এলাকার ঘটনা। অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাড়িতে এসে চিৎকার শুরু করে। এরপরই শুরু হয় ভাঙচুর। ঘটনার পর থেকে বাড়ি ছাড়তে বাধ্য হন বিজেপির পোলিং এজেন্ট সমীর মিস্ত্রি। ইতিমধ্যে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। আতঙ্কে দিন কাটছে তাদের। বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাওড়ার ডোমজুট থানার অন্তর্গত যোধগিরি এলাকার ঘটনা। আক্রান্ত বিজেপি কর্মী স্বরূপ ধারার অভিযোগ, রাত 12:30 নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয়ে বোমাবাজি করে, এমনকি তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুট থানার পুলিশ। যদিও এ প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় বলেন, কোন রকম অশান্তির ঘটনা বাঞ্ছনীয় নয়। দলের কর্মীদের সংযত থাকার জন্য বলা হয়েছে। হিংসা নয়, উন্নয়নের মাধ্যমে তৃণমূল এগিয়ে নিয়ে যাবে এ সমাজকে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে রাজনৈতিক হিংসার খবর। নিউ টাউনেও ঘটল ভোট পরবর্তী হিংসার ঘটনা। অভিযোগ, রাতের অন্ধকারে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট, পাটকেল, মদের বোতল। বিজেপি সমর্থকদের বাড়ির একাধিক বাইকেও ভাঙচুর চালানো হয়। আক্রান্ত বিজেপি সমর্থকদের আরও অভিযোগ, শুধু লোকসভা নয়, পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণার পরেও বাড়িঘর ভেঙে দিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ছেড়ে দেওয়া হচ্ছে বিজেপি প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার, ব্যানার। ভেঙে দেওয়া হচ্ছে বাড়ির জানলার কাঁচ। বাড়ির ভিতরে ঢুকে মারধর করারও হুমকি দেওয়া হচ্ছে। তীব্র আতঙ্কে ভুগছেন এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা। এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ঘটানো এহেন ঘটনার কারণে প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। দি রিপোর্ট, কলকাতা ব্যুরো। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।
মূল্যবান। জয় হিন্দ।